নমস্কার, আমি সুবীর বসু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আচার্য সুবীর বসু। আমার ফেসবুক আছে আচার্য সুবীর বসুর নামে, আমার ইনস্টাগ্রাম আছে আচার্য সুবীর বসুর নামে। আপনাদেরকে আজকে আমি যে বিষয়বস্তুটা নিয়ে এসেছি, সেই বিষয়বস্তুটা হচ্ছে বৃহস্পতি, জুপিটার। বৃহস্পতি আমাদের জীবনের কি কি কাজে লাগে, কি ভালো করে, কি খারাপ করে, সেই সম্বন্ধে আপনাদেরকে আমি বলে বোঝাবো। 2/6/2026 জুন মাসের 2 তারিখ 2026 সালে এবছরে রাত্রির 1:50 মঙ্গলবার বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে যাবে, গমন করবে। এবার বৃহস্পতি কর্কট রাশিতে গিয়ে ওখানে 3টি নক্ষত্র পাবে। আপনাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছি, একটা রাশি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে বৃহস্পতি প্রথমে ঢুকে পাবে পুনর্বসু নক্ষত্র, নিজের নক্ষত্র, 3 ডিগ্রি 20 মিনিট। তারপর বৃহস্পতি থাকবে 13 ডিগ্রি 20 মিনিট পুষ্যা নক্ষত্র, শনির নক্ষত্র। তারপর থাকবে বৃহস্পতি হচ্ছে আপনার বুধের নক্ষত্র, সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্র। ন্যাচারাল জুডিয়াকের বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু হচ্ছে নবম দ্বাদশপতি। ন্যাচারাল জুডিয়াকের শনি হচ্ছে দশম এবং একাদশপতি পুষ্যা নক্ষত্র, এবং ন্যাচারাল জুডিয়াকের বুধ হচ্ছে তৃতীয় ষষ্ঠপতি অশ্লেষা নক্ষত্র। বৃহস্পতি সম্বন্ধে আজকে আপনাদেরকে বলবো, বিভিন্ন লগ্ন অনুযায়ী বলবো। যেরকম মেষ লগ্নের ক্ষেত্রে আপনারা জানেন রাজযোগটা নিয়ে আপনাদের একদিন পরে আমি বোঝাবো। সব লগ্ন অনুযায়ী রাজযোগ গ্রহ থাকে, সেই রাজযোগ সম্বন্ধে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে জানাবো বা বোঝাবো। তাহলে বৃহস্পতি হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে বিপরীত রাজযোগ কারক গ্রহ। কেন বলা হয়েছে বিপরীত রাজযোগ কারক গ্রহ, সেটাও আপনাদেরকে আমি বিশ্লেষণ করে বলে দিচ্ছি। 1, 4, 7, 10 হচ্ছে কেন্দ্রস্থান, মানে 1, 4, 7, 10 কেন্দ্রস্থান। পঞ্চম নবম হচ্ছে কোন স্থান। 1, 4, 7, 10 সঙ্গে যদি 5 আর 9 কমিউনিকেশন তৈরি হয়, 1, 4, 7, 10 কেন্দ্রস্থানের সঙ্গে পঞ্চম নবম কোন ঘরের সম্বন্ধ সৃষ্টি হলে তবে তাকে রাজযোগ বলা হয়। যেহেতু বৃহস্পতি মেষ লগ্নের ক্ষেত্রে নবমপতি, সেহেতু নবম হচ্ছে কোন ঘর, কোন স্থান, এবং দ্বাদশপতি মানে 2 স্থান, ব্যয় ঘর। সেই জন্য বৃহস্পতিকে বলা হয়েছে যে বিপরীত রাজযোগ কারক গ্রহ। এইবার বৃহস্পতি মেষ লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে নবম দ্বাদশপতি। যাদের জন্ম কুণ্ডলিতে বৃহস্পতি মীন রাশিতে ছিল বা মকর রাশিতে ছিল জন্মকালীন, বা ওনার মেষ লগ্নের অষ্টম ঘর মানে বৃশ্চিক রাশিতে বৃহস্পতি ছিল, তাদের ক্ষেত্রে বা মঙ্গল যদি চতুর্থ ভাবে তাদের বসে থাকে জন্মকালীন, ন্যাটাল চার্ট বা বন চার্ট যেটা আমরা বলি জন্মছক, সেই জন্মছকে যদি বৃহস্পতি কর্কট, বৃশ্চিক, মকর বা মিনে বসে থাকে, তাহলে মঙ্গলকে যদি বৃহস্পতি তার পঞ্চম, সপ্তম, নবম দৃষ্টি দেয়, তাহলে তাদের ক্ষেত্রে শুভ হবে না। কেন হবে না? বৃহস্পতি যেহেতু দ্বাদশপতি। এই জন্য আমাদের কি উচিত, যারা মেষ লগ্নের লোক বা জাতক বা জাতিকা, তাদের এই 1 বছর খুব সাবধান। রিসেন্টলি আমার কাছে এসেছিলেন আমারই একটা ক্লায়েন্ট, তার ছেলেকে আমি দেখেই বলে দিয়েছি, তার মেষ লগ্ন অষ্টমে বৃশ্চিক রাশিতে মঙ্গল বসে আছে। তাকে আমি বলে দিয়েছি এবং সতর্ক করে দিয়েছি ওনাকে, যে আপনার কিন্তু এই মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি থাকাতে শরীর নিয়ে ভুগবেন। কি নিয়ে ভুগবেন? আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারটা পাকস্থলিতে নিয়ে গিয়ে পচন তৈরি করে খাদ্যরস বানিয়ে ইনসুলিন মারফত ব্লাডকে সার্কুলেশন করায় বৃহস্পতি। বর্জ্য পদার্থকে ইউরিন বা পটি করে বার করে দেয় বৃহস্পতি। তাহলে বৃহস্পতি আমাদের শরীরে কি কাজ করে? ছাগনির কাজ করে। বৃহস্পতি খারাপ হলে কি হবে? আমাদের লিভার ফাংশন খারাপ হবে, আমাদের ফ্যাটি লিভার হবে, আমাদের জন্ডিস হবে, আমাদের কিডনির সমস্যা হবে। এটা হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে আমি বলে দিলাম আপনাদেরকে, প্রথম। দ্বিতীয় হচ্ছে, যদি ধরুন কোনো জাতক বা জাতিকা মেষ লগ্নে তারা কর্মজীবী হন, চাকরি করেন, তাহলে তার ক্ষেত্রে কি হবে, যদি এই কর্কট, বৃশ্চিক বা মিনে মঙ্গল কর্কটে, বৃশ্চিকে, মিনে বা মকরে মঙ্গল বস থাকে, তাহলে এই মঙ্গলের উপর যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, তাহলে তার কর্মচ্ছেদ হতে পারে। আমি যে কথাগুলো আপনাদেরকে বলে বোঝাচ্ছি খুব জরুরি কথা, এগুলো আপনাদের ছকের সঙ্গে, জন্ম ছকের সঙ্গে আপনারা মিলিয়ে দেখে নেবেন, হুবহু এই 1 বছর আপনাদের পুরো মিলে যাবে। তাহলে এই বৃহস্পতি যেহেতু দশমপতি মেষ লগ্নের শনি এবং একাদশপতি শনি, অলরেডি তার উপর রাহু কুম্ভতে বসে দৃষ্টি দিয়ে রয়েছে, থাকাতে কি হচ্ছে, দশম জায়গাটা, কর্মের জায়গাটা তাদের এমনিতেই পীড়িত হয়ে রয়েছে। তার মধ্যে দ্বাদশপতি বৃহস্পতি দিয়ে দৃষ্টি দেওয়াতে তাহলে কি হবে,
যদি মঙ্গলের উপর জন্মকালীন বৃহস্পতির দৃষ্টি থাকে এবং রবির ওপর এই শনির ওপরে বৃহস্পতির দৃষ্টি গেলে তাহলে কি হবে, তারা কর্মচ্যুত হয়ে যেতে পারে, চাকরি পরিবর্তন হতে পারে, চাকরি চলে যেতে পারে, বা অফিস পরিবর্তন হতে পারে, বা নতুন চাকরি পাওয়ার তাদের যোগ থাকতে পারে। আরেকটা হচ্ছে মেষ লগ্নের ক্ষেত্রে, যদি ধরুন মেষ লগ্নের জাতক বা জাতিকাদের কারণ জন্মকালীন শনির দ্বাদশে বসেছিল মীন রাশিতে, রাহু মীনে ছিল এবং বৃহস্পতির দৃষ্টি লগ্নেতে ছিল, তাদের কিন্তু আইনি সমস্যাও হতে পারে। কেন আইনি সমস্যা আমরা বলছি, জেল হাজত বাস থেকেও সাবধান। কারণ একটাই বিষয়বস্তু হচ্ছে, জেলের নাম কি আপনারা জানেন, এটা নিয়ে আমি একটা পরের এপিসোডে বোঝাবো আপনাদেরকে। জেলের নাম হচ্ছে সংশোধনাগার। তাহলে সংশোধন কে করবে? রাহু শনি বাজে কাজ করাবে, ক্রিমিনাল মেন্টালিটি তৈরি করে দেবে, এবং বৃহস্পতি সেই বাজে লোকটাকে নিয়ে গিয়ে খারাপ লোকটাকে ভালো করে সংশোধন করে বাইরে ছাড়বে। তাহলে এই জন্য জেল হাজতবাস থেকেও তারা সাবধান। এবার আমি আসছি বিষ লগ্নের ক্ষেত্রে। বিষ লগ্নের বৃহস্পতি হচ্ছে অষ্টমপতি এবং একাদশপতি। বিষ লগ্নের যারা আছে তারা ভাববে হয়তো বৃহস্পতি অষ্টমপতি বলে হয়তো আমার খারাপ, কিন্তু তা নয়। জন্ম ছকে যদি বৃহস্পতি অষ্টমে বসে থাকে তাহলে তাদের ক্ষেত্রে খারাপ ফল দেবে। যদি জন্ম ছকে তার সপ্তমে বসে থাকে, নবমে বসে থাকে, একাদশে বসে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে বৃহস্পতি খুব ভালো ফল দেবে। বিষ লগ্নের ক্ষেত্রে যারা জাতক বা জাতিকারা আছেন তাদের যে ফিনান্সিয়াল অসুবিধা ছিল এই এক বছর, বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকায়, মিথুন রাশিতে থাকায় তাদের এই ফিনান্সিয়াল অসুবিধাটা কেটে যাবে। যদি সরকারি কোনো কন্ট্রাক্টরি করেন বা বড় বড় পেমেন্ট তাদের আটকে রয়েছে, দেখবেন এই 2/6/2026 থেকে মোটামুটি 2027 সালের জুলাইয়ের ভেতরে তারা সমস্ত পেমেন্ট পত্র পেয়ে যাবে এবং তাদের ক্ষেত্রে অনেকটা সাকসেস হবে এবং তারা নতুন নতুন কাজের জায়গাও করতে পারবে। কর্মপ্রার্থী যারা আছে তাদেরও ক্ষেত্রে খুব শুভ বিষ লগ্নে। এবার আমি আসছি মিথুন লগ্ন। মিথুন লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু সপ্তম এবং দশম পতি। এটা কেউ মিথুন লগ্নের ক্ষেত্রে খুব ভাইটাল। এটাও আমি আমার মোটামুটি 5-6খানা ক্লায়েন্টকে বলে রেখে দিয়েছি, তাদের কিন্তু চাকরি পাবেন ওনারা। কেন পাবে? বৃহস্পতি এসে যখন বৃহস্পতির নক্ষত্রে থাকবে, মোটামুটি ধরুন জুন মাসের 2 তারিখে বৃহস্পতি আসছে কর্কটে, বৃহস্পতি জুনের 2 তারিখে এসে মোটামুটি আগস্ট মাস অব্দি বৃহস্পতির নক্ষত্রে থাকবে 3 মাস, পুনর্বসু নক্ষত্রে। এই 3 মাসের মধ্যে যারা মিথুন লগ্নের জাতক জাতিকা আছেন তারা কিন্তু চাকরি পাওয়ার খুব প্রবল সম্ভাবনা এবং তাদের কিন্তু চাকরি হবেই। যদি এই সময় তারা চাকরি মনের মতো চাকরি না পেলাম না, করব না, যদি এইটা ভাবে গাফিলতি করেন, তাহলে কিন্তু পুষ্যা নক্ষত্রে শনি যখন চলে যাবে আপনাদের, এই বৃহস্পতি কর্কটে যখন পুষ্যা নক্ষত্রে 13°20' টার্ন করবে, তখন কিন্তু আপনারা চাকরি পাবেন না। কেন পাবেন না? বাধা হয়ে যাবে বা চাকরির ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। কেন হবে? যেহেতু শনি মিথুন লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং নবমপতি। অষ্টম মানে বাধা এসে গেল, তারা আবার চাকরি পাবে। কখন পাবে? যখন এই বৃহস্পতি 16°40' অতিক্রম করে বুধের নক্ষত্রে যাবে অষ্টেশায়, তখন তারা আবার চাকরি পাবে। তখন 1-4-7-10-এর কানেকশন তৈরি হবে, তখন আবার তারা চাকরি পেয়ে যাবে। এবার আমি আসছি কর্কট লগ্নের ক্ষেত্রে। কর্কট লগ্নের যারা জাতক বা জাতিকা আছেন তাদেরকে আমি বলবো বৃহস্পতি কিন্তু আপনাদের সর্বাধিক শুভ গ্রহ। এবার আপনারা শুনে থাকবেন সব মুনি ঋষিরাই বলেছে বৃহস্পতি কর্কটের শুভ, কিন্তু বৃহস্পতি কর্কটে কেন শুভ সেটা কি কেউ বোঝাতে, সেটা তো আপনাদেরকে জানতে হবে বা বোঝাতে হবে যে বৃহস্পতি কেন কর্কটের শুভ। মীন রাশির বৃহস্পতি পঞ্চম শুভ দৃষ্টি কর্কটের উপর পড়ে বলে সমস্ত মুনি ঋষিরা, পরাশর মুনি বলুন, জেমিনি বলুন, আর্যভট্ট বলুন, বরাহমিহির বলুন, বা খনামা বলুন, বা শ্রীভিগু বলুন, সবাই বৃহস্পতিকে এখানে উচ্চস্থ করে গেছে। যেটা আমরা পড়েছি সেটাই আপনাদেরকে বলছি। মীন রাশির বৃহস্পতি কর্কটে পঞ্চম দৃষ্টি পড়ে বলে কর্কটে বৃহস্পতি উচ্চস্থ ফল দেয়। এবার কর্কট লগ্নের যারা জাতক জাতিকা তাদের বৃহস্পতি নক্ষত্রে থাকলে তাদের খুব শুভ। ষষ্ঠ নবমপতি। পরীক্ষার্থী যারা, তারা কম্পিটিশন করলে মোটামুটি জুলাই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তারা ভালো ফল পাবে। কর্মপ্রার্থী যারা, তাদেরও কর্মের ক্ষেত্রে ভালো হবে কর্কট লগ্নের। কিন্তু যখন শনির নক্ষত্রে চলে যাবে পুষ্যা নক্ষত্রে, 3°20' অতিক্রম করে
13°20' মানে 16°40 অব্দি যতক্ষণ বৃহস্পতি থাকবে ততক্ষণ কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। কেননা কর্কট লগ্নের সপ্তম এবং অষ্টম পতি শনি থাকাতে কি হবে, তাদের বৈবাহিক জীবনের সমস্যা আসবে, বাড়িঘর নিয়ে সমস্যা হবে, কর্মের জায়গায় সমস্যা হবে কর্কট লগ্নের ক্ষেত্রে। এটা থেকে আপনারা খুব সাবধানে থাকবেন। এবার আমি আসছি সিংহ লগ্নের ক্ষেত্রে। সিংহ লগ্ন যারা, তাদের কিন্তু পঞ্চম এবং অষ্টম পতি বৃহস্পতি খুব ভাইটাল। এটা কারোর যদি রবি যে মকর রাশিতে জন্মকালীন সিংহ লগ্ন, ধরুন তার মকর রাশিতে জন্মকালীন রবি বসে আছে, সেই রবি বা ধরুন কর্কট রাশিতে বসে আছে, বা ধরুন সিংহ লগ্নের রবি ধরুন মীন রাশিতে বসে আছে, সেই রবির ওপর যদি বৃহস্পতির দৃষ্টি, মানে কর্কটে থাকলে বৃহস্পতি এসে বসে দৃষ্টি দেবে, মকরে থাকলে বৃহস্পতি তার সমসপ্তম দৃষ্টি দেবে 180° অ্যাঙ্গেলের, খুবই খারাপ। মিনে বসে থাকলে তার নবম দৃষ্টি দেবে, আরো খারাপ। তাহলে এই বৃহস্পতি যখন রবিকে দৃষ্টি দিয়ে পীড়িত করবে, তখন তারা কিন্তু শারীরিক রোগ ভোগে ভুগবে। এই শারীরিক রোগ ভোগ গুলো থেকে তাদেরকে খুব সাবধানে থাকতে হবে। পঞ্চম হতে সন্তানের সঙ্গে তালমিলটা ভালো হবে না। প্ল্যান প্রোগ্রাম যা করবে এই 1 বছর, তাদের এই প্ল্যান প্রোগ্রাম ভেস্তে যাবে। এবং প্রেম ভালোবাসা যারা করেন তাদেরও প্রেমের জায়গায় কেটে যেতে পারে। সিংহ লগ্নের তাদের খুব সাবধান এই 1 বছর, 2/6/2026 থেকে মোটামুটি 2/7/2026 অব্দি খুব সাবধানে থাকতে হবে সিংহ লগ্নের ক্ষেত্রে। এবারে আমি আসছি কন্যা লগ্নের। কন্যা লগ্নের যারা লোক, তাদের ক্ষেত্রে বৃহস্পতি খুব শুভ। ধরুন চতুর্থ পতি এবং সপ্তম পতি বৃহস্পতি। চতুর্থ হচ্ছে গৃহ সুখ শান্তি বাড়ি গাড়ি, সপ্তম হচ্ছে বিজনেস এবং বিয়ে। যারা কন্যা লগ্নের জাতক জাতিকারা আছেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতি খুব শুভ। বাড়ি হওয়ার যোগ থাকবে, নতুন গাড়ি হওয়ার যোগ থাকবে, নতুন ব্যবসা হওয়ার যোগ থাকবে, ব্যবসায় উন্নতি হবে এবং কর্মক্ষেত্রেও উন্নতি হওয়ার যোগাযোগ থাকবে তাদের। তাহলে কন্যা লগ্নের বৃহস্পতি খুব শুভ গ্রহ। এবং এইখানে বৃহস্পতি যখন বৃহস্পতির নক্ষত্রে থাকবে, তখন তাদের 3°20' আপনাদেরকে বলেছি পুনর্বসু নক্ষত্রে, তখন খুব ভালো হবে নতুন বাড়ি গাড়ি এবং নতুন বিজনেস বা বিজনেসের সাফল্য। যখন পুষ্যা নক্ষত্রে থাকবে তখনও কিন্তু এদের ভালো, কেন পঞ্চম এবং ষষ্ঠ পতি শনির নক্ষত্রে থাকায় খুব ভালো ফল দেবে। ষষ্ঠ হচ্ছে পরিশ্রম এবং একাদশ হচ্ছে সাফল্য। একাদশে বৃহস্পতি থাকাতে তারা যেটুকু পরিশ্রম করবে তাতে তারা সাকসেস পাবে। এবং যখন এই মানে কর্কটে বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে থাকবে 16°40' অতিক্রম করে 13°20' আরো, মানে টোটাল ঘরটা তো 30°, বুধের নক্ষত্রে, তখন 1-এর সঙ্গে 1, 10, 11-র কানেকশন হওয়াতে কর্মে বিরাট পদোন্নতি, নতুন কর্ম পাওয়ার যোগ থাকবে এবং কর্মে ভালো ইনক্রিমেন্ট হবে তাদের এবছর। এবার আসছি আমি তুলা লগ্নের ক্ষেত্রে। যারা তুলা লগ্নের জাতক বা জাতিকা আছেন, তাদের ক্ষেত্রে বৃহস্পতি হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠ পতি। তৃতীয় হচ্ছে যোগাযোগ, থার্ড হাউস হচ্ছে পড়া। একটা ভাব থেকে আমরা 140টা মানে বুঝি, আমি সংক্ষেপে বলছি। তৃতীয় ভাব হচ্ছে পরাক্রম, পরিশ্রম, যোগাযোগ। তাহলে তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি, ষষ্ঠ হচ্ছে পরিশ্রম, কম্পিটিশন, সে থাকবে দশমে। যদি কোনো জাতক বা জাতিকার জন্মকালীন বৃহস্পতি কর্কটে থেকে থাকে, তাহলে তাদের কিন্তু কর্মে বিরাট পদোন্নতি হবে। কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির নক্ষত্রে যখন থাকবে তখনও ভালো। শনি যেহেতু রাজ্য কারক গ্রহ তুলা লগ্নের, কর্কটে যখন শনির নক্ষত্রে বৃহস্পতি কর্কটে যখন থাকবে, তাহলে তুলা লগ্নের রাজ্য কারক গ্রহ বৃহস্পতি খুব ভালো ফল পাবে। এবং যখন অশ্লেষা নক্ষত্রে থাকবে নবম দ্বাদশপতি, তখনও কিন্তু ভালো ফল দেবে বৃহস্পতি, তার ভাগ্যকে উচ্চ স্থানে তুলে দেবে। এবার আমি আসছি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। যারা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা, তাদের ক্ষেত্রে আমি বলছি, আপনারা যারা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রে খুব ভালো টাইম। বৃহস্পতি হচ্ছে আপনাদের অর্থ ভাবের মালিক এবং পঞ্চম ভাবের মালিক। পঞ্চম হচ্ছে সন্তান, প্রেম প্রণয়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে অর্থ, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি, গচ্ছিত অর্থ, এই সমস্ত কিছু দ্বিতীয় ভাব। যারা বৃশ্চিক লগ্নের লোক,
তাদের কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে থাকায় এক বছর পয়সা নিয়ে প্রচুর সমস্যা হয়েছে টাকা পয়সার জায়গায়। আপনাদের নবমে বৃহস্পতি কেন সমস্যা হয়েছে এটাও আমি বলে দিচ্ছি। পরাশর মুনি বলে গেছিলেন ধনপতি গ্রহ মানে যে কোনো পতি, ধরুন লগ্নপতি লগ্নে থাকা, ধনপতি ধনে থাকা, তৃতীয় পতি তৃতীয় থাকা ভালো নয়। কেন? সেই ভাবে ফলটাকে হানি ঘটায়। যেহেতু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় পতি ছিল, দ্বিতীয় পতি অষ্টমে থেকে মিথুনে অষ্টমে থেকে তার সমসপ্তম দৃষ্টি দিচ্ছিল ধনু রাশিতে। তাহলে বৃশ্চিক লগ্নে যারা জাতক বা জাতিকারা তাদের এক বছর খুব সময়টা খারাপ গেছে অর্থনৈতিক বিষয়টা। বৃশ্চিক লগ্নের 2/6/2026 পর থেকে খুব শুভ সময়, তারা খুব ভালো ফল পাবে। নবম স্থানে ভাগ্য স্থানে রবি আসবে বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে, টাকা পয়সার জায়গা তাদের ঠিক হবে, ভাগ্যে উন্নতি হবে, যারা বিদ্যার্থী তাদের পড়াশোনা ভালো হবে, প্রেম ভালোবাসার জায়গায় তারা খুব ভালো থাকবে। কিন্তু বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের আমি একটাই কথা বলবো, যারা বিশেষ করে জাতক বা জাতিকা তাদেরকে একটাই কথা বলবো, পুরুষ হলে বদ নারীর উৎপাত হতে পারে। কেননা শনি তৃতীয় পতি পঞ্চমে বসে আছে, চতুর্থে রাহু বসে শনির ওপর দৃষ্টি দিচ্ছে, পঞ্চম পতি বৃহস্পতি এসে পঞ্চমকে দিচ্ছে। বদ মেয়ে ছেলে বদ নারীর উৎপাত হতে পারে, বা মহিলা হলে তাদের বদ পুরুষের উৎপাত আসতে পারে জীবনে, এটা থেকে তাদেরকে সাবধানে থাকতে হবে। এবং বৃশ্চিক লগ্নের যারা নবম থেকে কি হবে, আমার গুরুকে আমার যারা গুরুজন, বৃহস্পতিকে দেবগুরু, তাহলে গুরুজনের লোকেরও শরীর স্বাস্থ্য হানি হতে পারে, গুরুজন লোক মারাও যেতে পারে। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে খুব সাবধান। যদি জন্মকালীন রবি নবমে থাকে আপনার, বা জন্মকালীন যদি চন্দ্র আপনার নবমে থাকে কর্কট রাশির চন্দ্র বসে থাকে জন্মকালীন, তাহলে কিন্তু মা বা বাবা এদেরকে খুব সাবধানে থাকতে হবে। এবার আমি আসছি ধনু লগ্নের ক্ষেত্রে। যারা ধনু লগ্ন তাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভ গ্রহ, সর্বাধিক শুভ গ্রহ, লগ্নপতি এবং চতুর্থপতি, কিন্তু তাদের ক্ষেত্রে এই বছরটা তাদের পক্ষে শুভ নয়। কেন নয়? লগ্নপতি বৃহস্পতি, চতুর্থপতি বৃহস্পতি অষ্টম ভাবে থাকবে। যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে পড়াশোনায় বাধা হবে। কেন? লগ্ন হচ্ছে নিজে, চতুর্থ হচ্ছে গ্রাজুয়েশন বা স্নাতক লেভেলের বিদ্যা, তাদের পড়াশোনার প্রতি বাধা সৃষ্টি করবে। শারীরিক ক্ষতি হবে। কি ক্ষতি হবে? ফ্যাটি লিভার, জন্ডিস, এই সবগুলো থেকে তাদের খুব সাবধান। হজম কম হবে, পেট নিয়ে তারা ভুগবে। বৃহস্পতি অষ্টমে থাকায় খুব এক বছর 2/7/2026 অব্দি তাদের ক্ষেত্রে খুব সাবধানে থাকতে হবে। এবং এই বছর পড়াশোনাটাও তাদের খুব সাবধানে করতে হবে, যাতে পড়াশোনাটা যতই খারাপ হোক আমাকে 5 নম্বর তুলে বের করে নিয়ে বেরিয়ে যেতে হবে। এইবার আমি আসছি মকর লগ্নের ক্ষেত্রে। মকর লগ্নের যারা জাতক বা জাতিকা তাদের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ গ্রহ নয়। কেন নয়? বৃহস্পতি মকর লগ্নের ক্ষেত্রে তৃতীয় এবং দ্বাদশ পতি। 3 হচ্ছে যোগাযোগ, দ্বাদশ হচ্ছে ছেদ বা বাধা বা ব্যয় বা খরচ। তাহলে বৃহস্পতি সপ্তমে থাকাতে তাদের কি করবে? ব্যবসায় বাধা হবে, ব্যবসায় ক্ষতি হবে। বৃহস্পতি নিজের নক্ষত্রে যখন থাকবে, পুনর্বসু নক্ষত্রে, তাদের ব্যবসা অনেক লস হতে পারে। যারা শেয়ার মার্কেটের কাজ করেন তারা মিলিয়ে দেখে নেবেন, ব্যবসা অনেক আপনাদের ক্ষতি হয়ে যেতে পারে। খুব সাবধান, বুঝে শুনে শেয়ার কিনবেন। শরীর নিয়ে তারা ভুগবেন, অ্যাক্সিডেন্ট থেকে খুব সাবধান। কেন? বৃহস্পতি এবং শনি হচ্ছে অ্যাক্সিডেন্টের কারক গ্রহ। যেরকম বৃহস্পতি শনি হচ্ছে আয়ুবর্ধক কারক গ্রহ, লোককে আয়ু বাড়ায়। বৃহস্পতি শনি হচ্ছে আবার মৃত্যুরও কারক গ্রহ। আবার বৃহস্পতি শনি হচ্ছে অ্যাক্সিডেন্টের কারক গ্রহ। মকর লগ্নের ক্ষেত্রে কেন সাবধান বলে দিচ্ছি, বৃহস্পতি হচ্ছে তৃতীয় এবং দ্বাদশ পতি সপ্তম ভাবে থাকায়, এবং বৃহস্পতি যখন শনির নক্ষত্রে চলে যাবে 3°20' অতিক্রম করে যখন পুষ্যা নক্ষত্রে যাবে, সেই সময়টা কিন্তু মকর লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে খুব খারাপ টাইম। কেন? লগ্নপতি লগ্ন ভাবের সঙ্গে কানেকশন করবে। 2, 1, 2, 7, 12, 3 মানে মকর লগ্নের ক্ষেত্রে লগ্নপতি কুম্ভ লগ্নের দ্বিতীয় পতি, মকর কুম্ভ কানেকশন করবে তৃতীয়। তাহলে 1, 2, 3, 7, 12 কানেকশন হওয়া মানে তাদের অ্যাক্সিডেন্ট, অপারেশন, বিজনেসে বাধা, বিজনেসে অর্থ ক্ষয়, বিজনেসে সমস্যা করবে, এবং চাকরির জায়গাতেও তাদেরকে বৃহস্পতি সমস্যা করবে। যখন বুধের নক্ষত্রে যাবে, বুধ হচ্ছে মকর লগ্নের ক্ষেত্রে ষষ্ঠ এবং নবম পতি,
ভাগ্যকে নিচস্ত করে দিতে পারে বৃহস্পতি। মকর লগ্নের ক্ষেত্রে এই বছরটা শুভ যাবে না। এইবার আমি আসছি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। যারা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা, তাদের কিন্তু খুব সাবধান। অলরেডি আপনাদের লগ্নে রাহু বসে আছে। রাহু থেকে কি অ্যালার্জি, কুম্ভ লগ্নের লোকদের অ্যালার্জি থাকবেই। এরা বন্ধু প্রীতি হবে, বন্ধু এদের হবে বেশি, এরা কম কথা বলতে চাইবে। এগুলো হচ্ছে কুম্ভ লগ্নের চরিত্র। তাহলে এই বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশ পতি ষষ্ঠে থেকে আপনার বৃহস্পতি কর্কটে বসে বৃশ্চিককে দেখবে দশমকে, বৃশ্চিককে দেখবে দশমকে, আচ্ছা মকরকে দেখবে ও সপ্তম দৃষ্টি দিয়ে। পঞ্চম দৃষ্টি থাকবে বৃশ্চিকের ওপর, দশম দৃষ্টি থাকবে সপ্তম দৃষ্টি থাকবে মকরের ওপর, আর নবম দৃষ্টি থাকবে ওর মিনের ওপর। আপনাদের অর্থ ক্ষয় হবে এবং চাকরি চলে যেতে পারে, নতুন চাকরি আপনারা পেতে পারেন, এবং বৈবাহিক জীবনেও অশান্তি সৃষ্টি করতে পারে বৃহস্পতি। এই জন্য কুম্ভ লগ্নের ক্ষেত্রে যারা জাতক বা জাতিকা, তাদের এই এক বছর অনেক অর্থদণ্ড হবে, শরীর নিয়ে ভুগবে, বিবাহিত জীবনের সমস্যা আসতে পারে। এগুলো থেকে আপনারা খুব সাবধান। বিশেষ করে যখন বৃহস্পতির এখানে তিনটে নক্ষত্রেই কুম্ভ লগ্নের ক্ষেত্রে ক্ষতিকারক। বৃহস্পতির নক্ষত্র দ্বিতীয় পতি এবং একাদশ পতি খরচ করাবে, যেটা মায় তার চেয়ে বেশি খরচ হয়ে যাবে, ধার দেনা করতে পারে। শনির নক্ষত্র পুষ্যা, লগ্নপতি মকর লগ্নের লগ্ন এবং দ্বাদশ মকর দ্বাদশ, আয়ের চেয়েতে ব্যয় বেশি করাবে। বুধের নক্ষত্রে যখন থাকবে অশ্লেষা, তখন পঞ্চম এবং অষ্টম পতি আটের সঙ্গে কানেকশন করে দেবে, শরীর নিয়ে তখন আরো বিশেষ করে সাবধানে থাকতে হবে আপনাদেরকে। এইবার আমি আসছি মীন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। আমার কাছে এরকম বহু ছক আছে যারা মীন লগ্নের জাতক বা জাতিকা, তাদেরকে আমি দেখেছি জন্মকালীন রাহু বৃশ্চিক রাশিতে বসে তার নবম দৃষ্টি দিচ্ছে। জন্মকালীন বৃহস্পতি কুম্ভ রাশিতে বসে আছে, এবং জন্মকালীন মিথুন রাশিতে শনি বসে তার দশম দৃষ্টি দিচ্ছে মিনের ওপর। এই থাকাতে তাদের কিন্তু পুরনো কেস, পুরনো মামলা, জেল হাজতবাস থেকে খুব সাবধান মীন লগ্নের যারা জাতক বা জাতিকা। এবার আপনি বলবেন কেন সাবধান? লগ্নপতি এবং দশমপতি বৃহস্পতির তো দৃষ্টি রয়েছে লগ্নের উপর, মানছি রয়েছে, কিন্তু 3°20' বৃহস্পতির নক্ষত্রে পরে যখন ও শনির নক্ষত্রে যাবে, শনি হচ্ছে মীন লগ্নের ক্ষেত্রে একাদশপতি এবং দ্বাদশপতি। একাদশপতি এবং দ্বাদশপতি শনি অলরেডি মীন লগ্নে বসে আছে 2025 সালের এপ্রিল মাস থেকে একাদশপতি লগ্নে আছে। কিন্তু যখন বৃহস্পতি গিয়ে তার নবম দৃষ্টি মীন লগ্নের উপরে দেবে, তখন কিন্তু দ্বাদশ 12র মাথায় প্লাস তৈরি হয়ে যাবে। জেল হাজতবাস থেকেও সাবধান, টাকা পয়সা খরচার থেকেও খুব সাবধান। আপনারা চেপে খরচা করুন, সঞ্চয় করুন, এবং শেয়ার মার্কেটের সঙ্গেও যারা যুক্ত তাদেরকেও খুব কিন্তু সাবধানে থাকতে হবে। জেনে বুঝে মাল কিনতে হবে, বিক্রি করতে হবে, হয়তো লস বা ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। আমার এই বৃহস্পতি সম্বন্ধে আপনাদেরকে আমি সব বুঝিয়ে বললাম। এবার হচ্ছে বৃহস্পতি সোজা যখন থাকবে সেটা। এবার বৃহস্পতি তো বকরি হয়, বৃহস্পতি একটা রাশিতে 1 বছর থাকে, এবার সে 4.5 মাস 5 মাসের জন্য বকরি হয়। এবার যাদের ছকে বৃহস্পতি বকরি ছিল তাদের বকরির টাইমে ভালো হবে, এবং যাদের ছকে বৃহস্পতি জন্মকালীন সোজা ছিল তাদের ক্ষেত্রে বৃহস্পতি সোজা অবস্থায় ভালো ফল দেবে, বকরিতে খারাপ। যাদের ছকে বকরি ছিল তাদের বকরিতে ভালো ফল দেবে, সোজায় খারাপ। এবার বকরি গ্রহ নিয়ে আপনাদেরকে আমি পরের একটা ভিডিওতে বোঝাবো বকরি গ্রহ কাকে বলে এবং ডাইরেক্ট গ্রহ কাকে বলে বা সোজা গ্রহ কাকে বলে। বৃহস্পতি যেরকম 2/6/2026 কর্কটে যাবে, 31/10/2026 সাল শনিবার বৃহস্পতি বকরি হয়ে দুপুর 1টায়, বৃহস্পতি 31/10/2026 শনিবার বৃহস্পতি বকরি হয়ে দুপুর 1টায় সিংহ রাশিতে চলে যাবে। আপনারা মিলিয়ে দেখে নেবেন। এবার সিংহ রাশিতে গিয়ে বৃহস্পতি 25/1/2027 অব্দি থাকবে, 25/1/2027 অব্দি থাকবে বকরি অবস্থায় সিংহ রাশিতে। এবার সিংহ রাশিতে বৃহস্পতি 25/1/2027 অব্দি বকরি থেকে 25/1/2027 সোমবার রাত্রির 1:32 বকরি অবস্থায়, আবারও বলে দিচ্ছি ডেটটা আমি, 25/1/2027 সোমবার
রাত্রিবেলায় বৃহস্পতি বক্রী অবস্থায় সিংহ রাশি থেকে কর্কট রাশিতে অবস্থান করবে। এবং এইবার বৃহস্পতি আপনাদেরকে যেটা আমি বলছিলাম 25/1/2027 সোমবার রাত্রিবেলায় 1:32 বক্রী অবস্থায় বৃহস্পতি কর্কট রাশিতে যাবে। এই কর্কট রাশিতে বৃহস্পতি বক্রী হয়ে থাকবে 13/4/2027 মঙ্গলবার দুপুর 13/4/2027 মানে 2027 সালের 13 তারিখ এপ্রিল মাসের দুপুর 12:10:50 অবধি বৃহস্পতি বক্রী ছেড়ে সোজা হয়ে যাবে, মার্গী হবে, সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার এই বৃহস্পতি বক্রী এবং বৃহস্পতি সোজায় যাদের কালে জন্মকালীন বৃহস্পতি বক্রী ছিল, বক্রী অবস্থায় তাদের ক্ষেত্রে ভালো হবে। যাদের জন্মকালীন বৃহস্পতি সোজা ছিল তাদের সোজার সময় ভালো থাকবে। যাদের জন্মকালীন সোজা ছিল বক্রী অবস্থায় তাদের বৃহস্পতি খারাপ ফল দেবে। যাদের জন্মকালীন বক্রী ছিল সোজা অবস্থায় বৃহস্পতি তাদের খারাপ ফল দেবে। এই ফলগুলোকে আপনারা দেখে লগ্ন অনুযায়ী মিলিয়ে আমাকে জানাবেন। আমার এটাই ইউটিউব চ্যানেল, আমি আচার্য সুবীর বসু। আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে। আজকের এই পর্যন্তই আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম। নমস্কার, শুভরাত্রি। আরো কিছু নতুন নতুন জিনিস যেরকম আগামী দিনে আমাকে একটা দাদা ভাই বলেছে, দাদা কালসর্প সম্বন্ধে বলুন। কালসর্প সম্বন্ধে বলতে গেলে 12 রকমের কালসর্প আছে, ওটাকে আমায় বোর্ডে তৈরি করে আপনাদেরকে বোঝাতে হবে। মাঙ্গলিক সম্বন্ধে বলবো, মাঙ্গলিক দোষ কি থেকে এসছে, কিভাবে বিচার্য, সমস্ত যোগ দোষ ডিজিজ কিভাবে মানে রোগ ভোগ হচ্ছে, অকাল মৃত্যু কিভাবে হয়, কোন গ্রহ লগ্নে বসে থাকলে অ্যাক্সিডেন্ট হয়, অপারেশন হয়, দুরারোগ্য ব্যাধি হয়, এই সব নিয়ে আগামী দিনে আপনাদের কাছে আসবো। আজকে এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমার ইউটিউব চ্যানেলকে, আচার্য সুবীর বসুর ইউটিউব চ্যানেলকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। অনেক কিছু আপনাদেরকে নিত্য নতুন ভিডিও নিয়ে আমি প্রত্যেকদিন ফেসবুকে, ইনস্টাগ্রাম, ইউটিউবে আসবো। নমস্কার, শুভরাত্রি।